সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো কোষের সমবায়, কম্বিনেশন অফ সেলস। আমরা নিশ্চয়ই জানি একাধিক কোষ যখন একসাথে আমরা কম্বাইন করি তখন তাকে আলাদা আমরা একটা নামে ব্যাটারি নামে বলে থাকি। এই জন্য আমরা লিখেছি কোষের সমবায় বা ব্যাটারি, কম্বিনেশন অফ সেলস। তার কম্বিনেশন আমরা বিভিন্ন ধরনের করতে পারি। আমরা প্রথমে আলোচনা করব কোষের শ্রেণী সমবায় বা অনুক্রমিক সমবায়, যেটাকে আমরা সিরিজ কম্বিনেশন বলে থাকি। এখানে আমরা তিনটা কোষ E1, E2, E3 এই তিনটা তড়িৎচালক শক্তি সম্পন্ন তিনটা কোষ আমরা কনসিডার করলাম, যেখানে অভ্যন্তরীণ রোধ হলো R1, R2, R3 এবং আরটা হলো বহিস্থ রোধ। এখানে একটা চাবি আমরা ব্যবহার করলাম। ওখানে বক্সের মধ্যে আমরা একটা সূত্র লিখে রেখেছি। ওহমস ল থেকে আমরা জানি কিন্তু B সমান IR, তাহলে I সমান কত হবে? B বাই R। তার মানে মোট বিভব বাই মোট রোধ। কোষের ক্ষেত্রে মোট বিভব হলো তার তড়িৎচালক শক্তি, আর মোট রোধ মানে বহিস্থ রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ। তাহলে কোষের ক্ষেত্রে I সমান E বাই R প্লাস R। এটা একেবারে সাধারণ সূত্র অ্যাকর্ডিং টু ওহমস ল। অ্যাকর্ডিং টু ওহমস ল, ওহমসের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এই জায়গায় আমরা একটু খেয়াল করে দেখি, এই E1, E2, E3 প্রত্যেকটার তড়িৎচালক শক্তি ইফ আমরা কনসিডার করি সমান, তাহলে E1 সমান সমান E2 সমান সমান E3 এরকম তিনটা কোষ না হয়ে যদি n সংখ্যক কোষ হতো, তাহলে মোট E এর জায়গায় আমরা কি লিখব? n ই লিখব। আর নিচে কি হবে? মোট রোধ। এখানে বহিস্থ রোধ কয়টা? একটা। অভ্যন্তরীণ রোধ কয়টা? একটা, দুইটা, তিনটা এখানে দিয়েছি। যদি n সংখ্যক হইতো তাহলে আমরা বলবো ne। এই সবগুলা কিন্তু সিরিজে কানেক্টেড। তো সিরিজে সাপোজ এটার যদি সবগুলার তড়িৎচালক শক্তি সমান হয় তাহলে এটার অভ্যন্তরীণ রোধ আর এটা আর এটা আর, তাহলে তিনটা যেহেতু সিরিজে আছে, সবগুলা যদি সিরিজে থাকে তাহলে আর প্লাস আর প্লাস আর প্লাস আর প্লাস সব মিলিয়ে কি লিখতে পারি? আমরা nr লিখতে পারি। সো এই জায়গায় আমরা কি লিখলাম? nr লিখলাম। তাহলে is সমান ne বাই r প্লাস nr। তাহলে এটা কার জন্য? যখন কোষগুলো শ্রেণীতে সংযুক্ত থাকবে। এখানে আমরা একটা জিনিস দেখি, এই বহিস্থ রোধ যদি অভ্যন্তরীণ রোধের তুলনায় বড় হয়, r is more greater than nr, তাহলে আমরা nr r কে আমরা যদি r অনেক বড় হয় তাহলে nr কে আমরা বাদ দিয়ে দিতে পারি, থাকবে কি? ne বাই r। আর r যদি লেস দেন হয় nr, তখন কি হবে? তখন আমরা এই r কে বাদ দিয়ে দিব। r কে বাদ দিয়ে দিলে nn কাটা যাবে, থাকবে e বাই r। তাহলে এই দুইটা কারেন্টকে যদি আমরা কম্পেয়ার করি, এখানে দেখা যায় যে কারেন্ট হয়ে যাচ্ছে n গুণ, এখানে কারেন্ট একটা কোষের সমতুল্য কারেন্ট। তাহলে এই জায়গা থেকে স্পষ্ট হচ্ছে এই কম্বিনেশন যদি আমরা করি, যে বহিস্থ রোধকে যদি অনেক ছোট রাখি অভ্যন্তরীণ রোধের তুলনায়, তাহলে এই কম্বিনেশন দিয়ে কারেন্ট খুব একটা বেশি পরিমাণে বা কার্যকর কোনো কারেন্ট পাওয়া যাবে না। কিন্তু এই অবস্থায় যদি আমরা রাখি, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে কারেন্ট আমার n গুণ বেড়ে যাচ্ছে। তার মানে অনেক গুণ কারেন্ট পাওয়ার জন্য এই সমবায়টা আমরা করে থাকি। এবং সাধারণত আমরা টর্চ লাইট, রেডিওতে এই সিরিজে যে কম্বিনেশন করে অনেক উজ্জ্বল আলো পাওয়ার জন্য আমরা এই কম্বিনেশনটা নিয়ে থাকি। এবার আসি আমরা কোষের সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন। এখানে খেয়াল করে দেখবা যে এইখানে তিনটা কোষ আছে, E1, E2, E3, এই তিনটাকে আমরা সমান্তরালে যুক্ত করেছি। এখানে একটা বহিস্থ রোধ আছে, ওখানে চাবি আছে, আমরা যুক্ত করেছি। ওখানেও আমরা অ্যাকর্ডিং টু ওহমস ল, ওহমসের ল অনুযায়ী I ইকুয়াল টু হবে, উপরে হবে মোট বিভব, নিচে হবে মোট রোধ, যেটাকে আমরা কোষের ক্ষেত্রে লিখি মোট তড়িৎচালক শক্তি, আর নিচে হবে মোট রোধ। তাহলে এই জায়গায় একটা জিনিস আমরা খেয়াল করব যে প্যারালালে আমরা যখন যুক্ত করি তখন এই কোষের জন্য এই প্রান্ত হবে BD, E2 এর জন্য প্রান্ত হবে BD, E3 এর জন্য প্রান্ত হবে BD। প্রত্যেকটার জন্যই কিন্তু প্রত্যেকটা কোষের জন্য প্রান্ত কিন্তু একই। সো প্রত্যেকটা কোষের জন্য আমরা তড়িৎচালক যদি আমরা বলি E1, E2, E3 প্রত্যেকটা ইকুয়াল EMF এর
ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, প্রত্যেকটার ইএমএফ যদি একই হয় তাহলে আমরা বলতে পারি এটার জন্য ই, এটার জন্য ই, এটার জন্য ই, এরকম যদি এন সংখ্যকই আমরা ব্যবহার করি প্রত্যেকটার জন্য মোট তড়িৎচালক শক্তি আমরা ই পাবো। তাহলে মোট ই বলতে আমরা ই কেই বোঝাবো, আর নিচে হলো মোট রোধ। বহিস্থ রোধ তো একটাই, আর অভ্যন্তরীণ রোধ এটা R1 R2 R3। যেহেতু প্রত্যেকটার ই আমরা একই ধরতেছি, সো প্রত্যেকটার আরও কি হয়ে যাবে, একই হয়ে যাবে। তাহলে প্রত্যেকটার আর এক্ষেত্রে কিভাবে আছে, প্যারালালে যুক্ত আছে। প্যারালালে যদি আর যুক্ত থাকে তাহলে আমরা এইভাবে লিখবো 1/r প্লাস 1/r প্লাস আপ টু কতটা n সংখ্যক 1/r। তাহলে সবগুলাকে আমরা n ইন্টু 1/r লিখতে পারি। তাহলে n ইন্টু 1/r কে আমরা n/r লিখতে পারি। এই জন্য এই যে অভ্যন্তরীণ রোধ, এখানে যে অভ্যন্তরীণ রোধ এইগুলোর সাথে এই আর আবার আছে সিরিজে। তাহলে এই অভ্যন্তরীণ রোধগুলোর ইকুইভ্যালেন্ট আমার রেজিস্ট্যান্স হলো n/r। এই n/r এর সাথে এই যে বহিস্থ রোধ এটা আছে সিরিজে। তাহলে আমরা লিখতে পারি r প্লাস r বাই r প্লাস আমরা এটাকে n/r লিখবো আমরা n/r। এখন যদি আমরা কি করি, সরি n/r এটা তো 1 সরি এটা তো rp সমান, তাহলে rp সমান কত হবে, এটা উল্টে যাবে তাই না, r/n। সো ঠিক আছে, এটা r/n হয়ে যাবে। তো এই r/n এর সাথে r আছে প্যারালালে। এখন যদি আমরা লসাগু নিয়ে উল্টে ফেলি তাহলে ne/nr প্লাস r হবে। এইবার আমরা একটু খেয়াল করে দেখি, এই nr যদি অভ্যন্তরীণ রোধের তুলনায় অনেক বড় হয় তাহলে কি করব, আমরা এই অভ্যন্তরীণ রোধকে বাদ দিয়ে দিতে পারি, r কে বাদ দিয়ে দিলে nn কাটা যাবে, থাকবে e/r। আর যদি nr এর তুলনায় লেস দেন হয় r, তখন আমরা কি করব, nr কে বাদ দিয়ে দিব, দ্যাট মিন্স nr কে বাদ দিয়ে দিব, তখন ne/r পাবো। এই দুইটা লাইন থেকে দেখা যাচ্ছে কোন জায়গায় কারেন্ট বেশি, নিশ্চয়ই নিচের অবস্থায় কারেন্ট বেশি। তার মানে আমার কোনো বর্তনী যদি প্যারালালে কানেক্টেড থাকে তখন এই অবস্থার তুলনায় এই অবস্থায়, দ্যাট মিন্স অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের মান যদি বেশি থাকে, বহিস্থ রোধের তুলনায় অভ্যন্তরীণ রোধের মান অনেক বেশি থাকে, তখন কি হয়, বেশি কারেন্ট পাওয়া যায়। তাহলে সাধারণত আমরা যে বর্তনীগুলা ব্যবহার করে থাকি, সাধারণত বর্তনীগুলাতে দেখা যায় যে অভ্যন্তরীণ রোধের তুলনায় বহিস্থ রোধের মান অনেক বেশি থাকে। তাহলে যদি বহিস্থ রোধের মান অনেক বেশি থাকে তাহলে খেয়াল করে দেখি এই আর বহিস্থ রোধের মান যদি বেশি থাকে এটা, এই দুইটাকে কম্পেয়ার করলে আমরা কারেন্ট কোনটাতে বেশি পাচ্ছি, শ্রেণীতে যখন কানেক্টেড থাকে তখন কারেন্ট বেশি পাচ্ছি। তাহলে আমরা যদি বলি যে বহিস্থ রোধের মান যদি কোনো বর্তনীতে বেশি থাকে, তাহলে যদি কোষের তড়িৎচালক শক্তি একই থাকে তাহলে কোষগুলোকে কোন সমবায়ে রাখলে পরে অধিক কারেন্ট পাওয়া যাবে। আমরা নিশ্চয়ই এখান থেকে ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে, যদি আমরা শ্রেণী সমবায়ে রাখি তখন আমরা বেশি কারেন্ট পাবো। আর যদি বহিস্থ রোধের মান বেশি হয়ে যায়, বহিস্থ রোধের মান যদি অভ্যন্তরীণ রোধের মান যদি বেশি হয়ে যায় তখন কি হবে, তখন কিন্তু উল্টা ঘটনা হবে। তখন প্যারালালে কানেক্টেড যদি থাকে কোষগুলার তড়িৎচালক শক্তি ইকুয়াল হয়, তখন প্যারালাল কানেকশনের ক্ষেত্রে বেশি কারেন্ট পাওয়া যাবে, যেটা সচরাচর কম হয়। তারপরে আমরা এটা জেনে রাখলাম। এখন আরেকটা কম্বিনেশনের কথা তোমাদের বলবো, যেটা হলো মিক্সড কম্বিনেশন বা মিশ্র সমবায়। মিক্সড বা মিশ্র কম্বিনেশন, এখানে আমি সবগুলাকে এক একটা রতে আমি সিরিজে দিলাম, আবার এটাকে সবগুলাকে প্যারালাল করে ফেললাম। খেয়াল করে দেখো, এখানে সবগুলো আছে সিরিজে, আর এটা আছে
এই সবগুলা কিন্তু এই লাইন সিরিজে এই লাইন সিরিজে আবার পরস্পরের সাথে আছে প্যারালালে, তার মানে মিক্সড কম্বিনেশন হয়ে গেল। এই ক্ষেত্রে যদি আমি আই লিখতে চাই তখন আই মিক্সড কত হবে, আমি প্রথমে লিখব যে এখানে ই কতটা আছে, ই এন সংখ্যক আছে, সো এন ই, আর আর তো বহিস্থ রোধ আর আছে যদি সবগুলা কোষের আমি তড়িৎচালক শক্তি সমান লিখে ফেললাম। আর এখানে খেয়াল করে দেখো যে এগুলো আছে সিরিজে, তাহলে এখানে কতটা আমার আর আছে, এন আর আছে, এখানে কতটা আছে, এন আর, এখানে আছে এন আর, যেহেতু সবগুলা সিরিজে আছে। আবার প্রত্যেকটা এন আর পরস্পরের সাথে আছে প্যারালালে, তাহলে 1/rp সমান 1/nr প্লাস 1/nr আপ টু এরকম কি হবে 1/nr। এইভাবে যদি আমরা আরপি এর মান বের করি, আরপি সমান কি লিখতে পারি, nr/m লিখতে পারবো। এখানে এইরকম কত সংখ্যক আছে আমরা ধরে নিলাম এটা m সংখ্যক আছে, তাহলে m ইনটু 1/nr, nr এটা ছিল 1/rp সমান, তাহলে rp সমান হবে nr/m। তাহলে n আর m কি জিনিস এটা বোঝা গেল কিনা। n হলো যে আমার প্রত্যেকটা রোতে কয়টা কোষ শ্রেণীতে আছে এটা হলো n, এবং প্রত্যেকটা লাইন কতটা লাইন প্যারালালে আছে এটা হলো m। আর n কে যদি m দ্বারা গুণ করো তাহলে কোষের সংখ্যা পাওয়া যাবে, কোষের সংখ্যা। তাহলে আবার আমি একটু বলতেছি, n হলো একটা রোতে কয়টা সিরিজে আছে এটা হলো n, আর কয়টা লাইন প্যারালালে আছে সেটা হলো m, আর nm দ্বারা এই বর্তনীর মোট কোষের সংখ্যা বের করা যাবে। তাহলে আমি যদি এটার সাথে আমরা লিখতে পারি nr/m, এটা সিরিজে আছে তাই না, এটাকে যদি আমরা লিখতে পারি m n e, আর নিচে যদি আমরা m, আর এটা তো ক্যালকুলেশনের ব্যাপার নিজেরা বুঝতেছো কিভাবে হচ্ছে। এই যে mn এটাকে আবার n দ্বারাও দেখবা প্রকাশ করা হয় im সমান। তাহলে এই জায়গা থেকে আমরা মিক্সড কম্বিনেশনের ক্ষেত্রে কারেন্টের ইকুয়েশন কি হতে পারে এটা বুঝে গেলাম। এই জায়গা থেকে আরেকটা জিনিস আমরা এখন দেখব যে এই লাইনকে আমরা এইভাবে লিখতে পারি m n e, আর নিচে যদি এইভাবে লিখি m r মাইনাস রুট ওভার n r হোল স্কয়ার প্লাস 2 রুট ওভার m r প্লাস রুট ওভার n r। এটা লেখা যাচ্ছে, এটা স্পষ্টত বোঝা যাচ্ছে যে এটাকে আমরা এটার চাইলে লিখতে পারি, কারণ এটাকে যদি স্কয়ার করি m r পাচ্ছি, এটা m - b হোল স্কয়ারের সূত্র যদি লিখি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে রুট স্কয়ারে কাটা গেলে এই দুইটা পাওয়া যাবে, প্লাস -2ab, আর এটা কাটা যাবে, তার মানে আলটিমেটলি এটাই থাকতেছে। এখন যদি এটা im সমান আমার দাঁড়ায় তাহলে এই ইকুয়েশন থেকে স্পষ্টত এর মান যদি 0 হয়ে যায় তখন im উইল বি ম্যাক্সিমাম। তার মানে im কে যখন আমি ম্যাক্সিমাম পেতে চাই, মানে im কে যদি im ম্যাক্স আমি পেতে চাই তখন কি করতে হবে, তখন এই যে রুট ওভার mr মাইনাস রুট ওভার nr এটা ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে আমি mr ইকুয়াল টু nr হবে, এখান থেকে r সমান nr/m, যাকে আমরা বলতে পারি মিশ্র সমবায়ে তুল্য অভ্যন্তরীণ রোধ বলা যায়। মিশ্র সমবায়ে তুল্য অভ্যন্তরীণ রোধ আমরা বলতে পারি। এখন আমরা আইম্যাক্সটা বের করে নিই। আইম্যাক্স এখানে যদি m n e, এখানে এটাকে যদি আমরা 0 হয়ে যায় তাহলে থাকবে 2 রুট ওভার mr রুট ওভার nr। যেহেতু এই কন্ডিশনটা অ্যাপ্লিকেবল আইম্যাক্স এর ক্ষেত্রে, তার মানে এই জায়গায় আমরা এটাকে m n e বাই 2nr বা m n e বাই 2mr এটাও বলা যাবে। তাহলে আমার
ম্যাক্স, এটা কিন্তু মিক্সড কম্বিনেশনের ক্ষেত্রে এম ই বাই টু আর সমান এন ই বাই টু আর, এটাও বলা যেতে পারে। তো আমরা টু এম বাই টু এন ই বাই টু আর এম ই বাই টু স্মল আর এটা বলতে পারি। তো এটা হলো মিক্সড সমবায়ের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম কারেন্ট কখন পাবো তার কন্ডিশন হলো এটা। তো থ্যাংক ইউ তোমাদেরকে। আমরা কোষের আশা করি কম্বিনেশন অফ সেলসের তিনটা কম্বিনেশন আমরা সম্পর্কে জানলাম। তো নেক্সট ভিডিওতে আরো আমরা ডিটেইলস এর অ্যাপ্লিকেশনগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো।